এই যে দেখা পানছে মুই আজি এখানে ঢেকিয়া শাক তুলি ধরছি বুঝছেন। ঢেকিয়া শাক মুই প্রতিদিনে আর কি নদীর গাও ধুবার আগে আগে আর কি ঢেকিয়া শাক তোলং, মানে ঢেকিয়া শাকটা খুব ভালো লাগে, একটা ফেভারিট একটা শাক, খুব ভালো। মানে যে গরম পড়ছে গরমতে ঢেকিয়া কচু যদি খান না, শরীরে একদম ঠান্ডা থাকবে, সব সময় শরীর ভালো থাকবে, এটাই আশা করুন। তো ঢেকিয়া শাকের এমন একটা গুণাগুণ, ঢেকিয়া কচু এগুলো কিন্তু সবসময় ঠান্ডা জাতীয় সবজি আর কি। মানে গরমের দিনেও এলে খাইলে শরীর সবসময় ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। যাই হোক, মুই ঢেকিয়া শাক তুলি ধরছুম। অনেকে মনে করছে যে আরে বেতছাওয়া মানছিটা চেংড়া মানছিটা হয় ঢেকিয়া শাক তুলি ধরছে। আরে পাগলা, ঢেকিয়া শাক তুলতে কি মনে কর আছে আমার এতে তুলি খাইতে কি। অনেকে আগের এখন ঢেকিয়া তুলে ভিডিও ছাড়ি দিছুম, অনেকে মন্তব্য করছে তুই কি মাইয়ার ভাড়ুয়া, হ্যাঁ তুই মাইয়ার ভাড়ুয়া হচ্ছিস, ওই জন্য তুই ঢেকিয়া শাক তুলিস, তোর বউ তুলি পায় না, তোর মাইয়া তুলি পায় না। আরে পাগলা, তোমার এলাম ব্যাপারটা বোঝেন কি নাই। এই যে জঙ্গলবাড়ি তো আইসিয়াটা একটা, মনে করি যে ছোট বড় মানুষই এই জঙ্গলবাড়ি নদীর পার এলে খুবই কমে আইসে, যদিও আইসে তাই এতে মানে অনেক রকম জিনিস আছে, যোগ টোক হাবু সাবু অনেক কিছু, ওই জন্যে আইসে না, ওই জন্যে তোলে না। তাই কাই কী কয় কোক হইলে কান না দিয়া মনে করো নিজের কাজটা করা ভালো, সেটা মানসিক কোবারে পায়, সে উঙের মুখ আছে উঙের কোবারে পায় না, ওইটা মুই মনত গু মাখুং না। যাই হোক, খুবই ভাল লাগিল। মানে এই ঢেকিয়া শাক খাওয়ার যে একটা মজা, সেটা ঢেকিয়ে তুলিয়ে যে বিশেষ করে মতো তুলের মনে কর খাওয়ার থেকে তুলের যে একটা মজা, মানে ঢেকিয়া বাড়ি আসিয়া যে একটা, বর্তমান ঢেকিয়ে গেলে জঙ্গল কম আছে তো একদম, মানে ঢেকিয়ে বেশি পাওয়া যায় আর জঙ্গলটা কম না, খুব ভালো লাগে আর কি ঢেকিয়া শাক তুলি। আচ্ছা যাই হোক, কায় কায় ঢেকিয়া শাক খান তো অবশ্যই কমেন্ট করে জানান। আজি মোর এখানে অর্ডার আছে দুইজনকার জন্যে, তো মোক কালি কইছে যে আমার জন্য এখানে ঢেকিয়া শাক তুলি আনিস, তো তো বাজারত দুইজন কইছে, সেই জন্য এখানে বেশি বেশি করে তুলি ধরছুম, তার জন্য এখানে ভিডিও করে ধরছুম আজি, খুবই ভাল লাগিল। তো তোমার কার কারতি ঢেকিয়া শাক আছে, কার কারতি ঢেকিয়া শাক কেমন করি আবাদ করেন না কি করেন। আমার কিন্তু আবাদ সাবাদ করি না। এই যে আমার নদীর পাড়ত আছে, নদীর পাড়ত এই নদী থাকিতে আমার নদীতে এই যে নদীর সাইডত পাই ঢেকিয়া কচু, তারপরে নদীত পাই মাছ, টাকোয়া, শামুক, কাঁকড়া, বহুত কিছু বুঝছেন। আমার এই নদীটার মধ্যে অনেক কিছু জিনিস উপভোগ করি, তো নদীটা জিনিসটা খুবই ভালো। তো অনেকেই নিন্দা করে হামাক, যে বলে হ্যাঁ তোমার নদীর পাড়ত বাড়ি, শ্মশান ভয় নাগে তোমার গেলে। ওই তো রে, আমার নদী পাড়ত বাড়ি, হ্যাঁ হামা যে কতটা ইন্টারেস্টে আছি নদীর মধ্যে, কত কিছু যে আমরা জিনিস পাই, আমার মনে কর লাকড়ি থেকে ধরি, খড়ি থেকে ধরি, বহুত কিছু নদীর পাড়ে পাড়ে পাওয়া যায়, শাক সবজি মাছ কাঁকড়া। হ্যাঁ, তোমাকে যদি কাউখন আগে তো অবশ্যই অর্ডার করবেন, চারখানা আছে, তিনজনকার বাড়িতে যাবে। যাই হোক, অর্ডার আছে আজ দিয়ে দেবো। তোমাকে যদি কাউখন আগে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন, আমরা দিয়ে দেবো বুঝছেন। আমার মনত কিছু নেই বুঝছেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন, বা লাইক মানে পেজে দেখে থাকলে ফলো করবেন, আর চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমত কিন্তু ঢেকিয়া শাকটাই আর কচু শাকটাই